আমরা বাক্যর দিকে যাব, আমরা বাইবেলকে বের করব। যতজনের কাছে বাইবেল আছে আমরা বের করব। আমরা আজকে পিতাকে বলো, পিতা তুমি আমায় দেখো, পিতা তুমি আমায় দেখো। হালেলুয়া। কতজন তৈরি আছো বাক্যের জন্য, শোনার জন্য তৈরি? আচ্ছা, আজকে ঈশ্বর দেখছেন আপনাদের দিকে। হালেলুয়া। আজকে কেউ যদি একা বসে থাকে তার দিকেও ঈশ্বর দেখছে। আজকে যদি কেউ কষ্টে থাকে তার দিকেও ঈশ্বর দেখছে। আজকে তুমি যেখানে বসে আছো সেখানেও যে কি ভাবছো সেটাও ঈশ্বর দেখছে। আজকে তুমি যে জায়গা থেকে যাত্রা করে আমাদের ভবনে এসছো সেটাও ঈশ্বর দেখেছে। আর তুমি যেইভাবে বাড়িতে ফিরবে সেটাও ঈশ্বর দেখতে চলেছে। যিশুর নামে আমরা জোরদার হাতে তালি দেব ঈশ্বরের জন্য। হালেলুয়া। কিছু কথা আছে যে ঈশ্বর কিছু কথা বলে গেছে। হালেলুয়া। প্রথম বিষয় গীতসংহিতা 11:4 ঈশ্বর বলেছে যে আমি আপন পবিত্র আত্মা আমার মধ্যে আছে আমার মন্দির। আমাদের মন্দির কোথায়? প্রভু যিশু। প্রভু যিশু আমাদের মন্দির, যে আমাদের কথা শোনে, যে আমাদের সব ডাক শোনে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে সদা প্রভু আমাদের আপন পবিত্র মন্দির, স্বর্গ হলো তার স্থান। তিনি দেখেন পৃথিবীতে কি হচ্ছে। হালেলুয়া। আজকে প্রভু যিশু তোমাদের দেখতে চলেছে। তিনি দেখেন। হালেলুয়া। আজকে তিনি দেখছেন তুমি কোন পরিস্থিতিতে বসে আছো। আজকে প্রভু দেখছেন তোমার কি চাহিদা। আজকে প্রভু দেখছে তোমার কি দরকার। আজকে প্রভু দেখছে যে তোমার কতটা পেশেন্স, তোমার কতটা ধৈর্য ঈশ্বরের জন্য। হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে তুমি যদি আমার কাছে ধৈর্য নিয়ে বসে থাকো তাহলে প্রভু যিশু তোমাকে 100 গুণ আশীষ দিতে চলেছে। তুমি যদি আজকে শোনার জন্য কান খুলে দাও, প্রভু যিশু তোমার কান থেকে আওয়াজ দিতে চলেছে। আজকে যদি তুমি চোখ খুলে রাখো বাক্য শোনার জন্য, বাইবেলকে পড়ার জন্য, আজকে পিতা বলছে আজকে কারুর ধর্ম বদলা কি না বদলা, কিন্তু আত্মা বদলাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে বলো আমি অ্যানয়েন্টিং হয়েছি, আজকে আমি অ্যানয়েন্টিং হয়েছি। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা পরের বিষয় যাব, হিতোপদেশ 15:3। ঈশ্বর কি বলছে? হিতোপদেশ 15:3 ঈশ্বর কি বলছে? ঈশ্বরের চোখ সব দিকে আছে, দুষ্ট ও সুজনের দিকেও, দুজনের উপরেই দৃষ্টি রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে যে ভাবে যে আমি পিএনপিসি করছি, আমি মিথ্যে কথা বলছি, আমি বাজে কথা বলছি, আমি মানুষকে গাল দিচ্ছি, আমি মানুষকে ছোট দেখাচ্ছি, তার মানে ঈশ্বর আমায় দেখছে না। আমি লুকিয়ে লুকিয়ে বলছি, কিন্তু ঈশ্বর আপনাকে দেখছে। তিনি দেখেন। হালেলুয়া। দুষ্টদেরও দেখেন, ভালোদেরও দেখেন। হালেলুয়া। যারা রাস্তায় প্রচার করছে, খাওয়ার কোনো টেনশন নেই, কিভাবে যাত্রাপথে যাব টেনশন নেই, শুধু প্রচারে ব্যস্ত, আরাধনায় ব্যস্ত, অনলাইন মিটিং এ ব্যস্ত। যারা ঈশ্বরের নামে প্রচার করছে তাদেরও ঈশ্বর দেখতে চলেছে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে আমরা বিষয় নিতে যাব। আজকে কতজন চাই যে আমরা অনেক সময় ডিপ্রেশনে বসে থাকি, একাকিত্বে বসে থাকি, আর মনে হয় আমাদের মনে কেউ দেখছে না, আমাদের মনে হয় ঈশ্বর তাকে বন্ধ করে দিয়েছে, আমার মনে হয় আমাদের দিকে চোখ আর দিচ্ছে না, আমি মনে হয় প্রচন্ড পাপী, আমার আজকে হাঁটু ব্যথা ঠিক হচ্ছে না, তার মানে ঈশ্বর আমাকে কিছু দিচ্ছে না অভিষেক। হালেলুয়া। আজকে পিতা বলছে তোমার ওই ব্যথাতেও আমি মলম দিচ্ছি, আমি দেখছি। আজকে তুমি পেট খুলে দাও, আজকে তোমার ওই কোমর আমি দেখছি। আজকে তুমি হাঁটবে, চলবে, বসবে, শোবে, যেরকম ভাবে
চলো না কেন, আমি তোমায় দেখছি। আজকে এরকম অনেকে আছে আমার কানের মধ্যে এসছে যে আমার নামে একরকম শুনে আর একরকম গিয়ে বাইরে গিয়ে আলোচনা করছে, আমাদের মন্ডলীর ব্যাপারে বাজে জিনিস রটাচ্ছে আমার পেছনে। ভয়তে থাকো, ঈশ্বরকে ভয় করো, আমাকে ভয় না করলেও ঈশ্বরকে ভয় করো। ঈশ্বর দেখছেন। তুমি লুকিয়ে বলো কাউকে আর কানে ফুসফুস করে বলো, ঈশ্বর দেখছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে তোমাকে আমি দেখছি। আমরা সেই বিষয়টিতে যাব। যাত্রা পুস্তক 3:1 থেকে আমরা পড়ব। আমরা বিষয়টিতে যাব, আমরা বুঝবো ঈশ্বর আমাদের মধ্যবর্তী হয়ে কি কথা বলছেন। হালেলুয়া। যাত্রা পুস্তক 3:1 থেকে আমরা পড়ব। মোশি আপন শ্বশুর জিত্রো নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চড়াইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাৎ ভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে ঈশ্বরের পর্বতে উপস্থিত হইলেন। আর ঝোপের মধ্যদিক হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিলেন। বলো হালেলুয়া। পিতা তুমি আমায় দর্শন দাও। তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখো ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না। তাই মোশি কহিলেন, আমি এক পার্শ্বে গিয়া এই মহান চর্য দৃশ্য দেখি। ঝোপ দগ্ধ হয় না, ইহার কারণ কি? কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি কহিলেন, দেখুন আমি। তখন তিনি কহিলেন, এই স্থানের নিকটবর্তী হইও না, তোমার পদ হইতে জুতা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো উহা পবিত্র ভূমি। তিনি আরো কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্য শাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি। আর মিশ্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিথীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। এখন দেখো, ইসরায়েল সন্তানগণের ক্রন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে এবং মিশ্রীয়রা তাহাদের প্রতি যে দৌরাত্ম্য করে তাহা আমি দেখিয়াছি। হালেলুয়া। অতএব এখন আইসো, আমি তোমাকে ফরৌনের নিকটে প্রেরণ করি। তুমি মিশর হইতে আমার প্রজ্ঞা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। হালেলুয়া। মোশি ঈশ্বরকে কহিলেন, আমি কে যে ফরৌনের নিকটে যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তানদিগকে বাহির করি? তিনি কহিলেন, নিশ্চয় আমি তোমার সহবর্তী হইব। আমরা এই জায়গাটা আন্ডারলাইন করব। আমি তোমার সহবর্তী হইব এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে। তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। হালেলুয়া। কতজন পড়েছো বাইবেলকে?
আমার সাথে পড়েছো? কে শুনেছে বাইবেলকে, বাক্যকে শুনেছে? আজকে পিতা কি বলছে? আমরা অনেকে ঈশ্বরকে দেখতে চাই। কতজন আছে ঈশ্বরকে দেখতে চাই? আমরা ঈশ্বরকে দেখতে চাই, প্রভু যিশুকে দেখতে পাবো কি? পাবো কি দেখতে? অসম্ভব, সে তো দেখা দেবেই না, কারণ ঈশ্বরের কোনো আকার নেই। There is no shape. ঈশ্বরের সঙ্গে একজন দেখা করতে চেয়েছিল, ঈশ্বর দেখা করো, একটু দেখা করো, আমি তোমার একটু চোখ দেখতে চাই না, দেখতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর বলেছিল যে আমি দেখা দিই না, কিন্তু আমি তোমাদের দেখতে পাই। হালেলুয়া, আমি তোমাদের দেখতে পাই। আজকে ঈশ্বর বলছে, আজকে থেকে তোমাদের ঈশ্বর চিহ্ন দেবে, তুমি যেন অনুভব করতে পারো ঈশ্বর তোমার নিকটবর্তী। হালেলুয়া। আজকে মোশি তার শ্বশুরের কিছু মেষপালকে পাহাড়ে চড়াতে গেছিল, ঘোরাচ্ছিল মেষপালকে। এমন সময় হঠাৎ করে দেখে একটা ঝোপের পেছনে ঝোপটা জ্বলছে, সেখানে আগুন জ্বলছে। তার কিউরিসিটি বেড়ে গেল মোশির, যে আমি গিয়ে দেখি যে ঝোপটা এতটা আগুন জ্বলছে কেন, কে আগুন দিল? এখানে তো কেউ নেই, কিন্তু কে এমন আছে? যখন ঝোপটার সামনে গিয়ে দাঁড়ালো, যখন দেখতে পেল ঝোপটাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তখন ঈশ্বর বলল, এর কিউরিসিটি আছে, এ আমাকে দেখার জন্য এসেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা ঈশ্বরকে বলো, দেখতে পাই কি না পাই, অনুভব যেন করতে পারি তুমি আছো। হালেলুয়া। এমন সময় মোশিকে বলল, মোশি, মোশি, তুমি কি আমায় দেখতে এসেছো? মোশি বলছে, তুমি কে? বলে, আমি সেই ঈশ্বর যে জায়গায় তুমি জুতো পরে আছো, জুতোটি তুমি খুলে দাও, খুলে দিয়ে দাঁড়াও। কারণ যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, যেই পাথরের উপর তুমি দাঁড়িয়ে আছো, যেই ভূমির উপর তুমি দাঁড়িয়ে আছো, সেই ভূমি অপবিত্র নয়, পবিত্র ভূমি। হালেলুয়া। সেই ভূমি উচ্চ ভূমি। হালেলুয়া। আজকে আমার সন্তানরা এরকম অনেকে আমাকে সাক্ষ্য দিয়েছে, দিদি আমি একজনের বাড়িতে গেছি, তার ক্যান্সার ছিল, আমি যখনই পা দিয়েছি, তার জন্য প্রার্থনা করেছি, সে চাঙ্গা হয়েছে। হালেলুয়া। আজকে ঈশ্বরের শক্তি এত বড় সবার উপরে, যে যার বাড়িতে তুমি যাও না কেন, আমি অভিষেক দিলাম, যার বাড়িতে তোমরা এই 7 দিনের মধ্যে যাবে, তারা তোমার কথার ভাষাও বুঝতে পারবে, তোমার পবিত্র আত্মাকে চিনতে পারবে। যার বাড়িতে কষ্ট আছে, এই 7 দিনের মধ্যে যাতায়াত করো, তাদের বাড়িতে যাও, যদি দূর হয় তাদের বাড়িতে গিয়ে থেকে আসো, বলে আসো যে প্রভু যিশু আছে, তারাও সুস্থ হতে চলেছে। কারণ আমাদের পা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের পবিত্র ভূমি। বলো, পবিত্র ভূমি, পবিত্র ভূমি। হালেলুয়া। এমন সময় মোশিকে বলাতে মোশি পায়ের জুতো খুলে ফেলে, আর সে পবিত্র ভূমিকে রিসিভ করে। হালেলুয়া। আজকে যখন আমরা ভবনে আসি, আমরা যেন এটাই বলি, এটাই আমাদের প্রার্থনা যেন থাকে, পিতা আমি শুধুমাত্র তোমার পবিত্র ভূমিতে এসেছি। আমি শপিং মলে যাইনি রবিবার, আমি গল্প করতে যাইনি রবিবার, আমি তোমার কাছ থেকে বঞ্চিত হইনি রবিবার, আমি তোমার দরবারে এসেছি, তোমার মন্দিরে এসেছি, তোমার ঘরে এসেছি। হালেলুয়া। মোশিকে যখন আগুনের তরফ থেকে দেখালো, ইটস আ সাইন, ইটস আ সিম্বল, যে আমি আগুনের মধ্যে আছি, আগুন থেকে আমি কথা বলছি। সে কি কথা বলছে? বলছে যে তুমি ইসরায়েলীয়দের তুমি তুলে নিয়ে অন্য জায়গায় শিফট করো, কারণ ইসরায়েলীয়দের উপরে ফরিসিরা অত্যাচার করছে, ওরা কষ্ট দিচ্ছে, তুমি ওদের তুলে নিয়ে একটা জায়গায় থাকো। এটাই আমার সিম্বল। আজকে প্রভু যিশুকে অনেকে দেখতে পায় না, বিকজ হি ইজ ইনভিজিবল, তাকে দেখা যায় না। যতই আমরা প্রফেট হই, পাস্টর হই, আমরা অনুভব করি আছে, আছে,
কেউ তো আছে। আজকে কি বলছে? তোমার দুষ্ট কেউ ঈশ্বর দেখছে, তোমার সুজন কেউ ঈশ্বর দেখছে। হালেলুয়া। আজকে অনেকে মায়ের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে অ্যালকোহল নিয়ে এসে অ্যালকোহল খায়, মারা কিছু বলতে পারে না। তুমি ভাবছো তোমার মা বাবা দেখে না, তুমি ভাবছো তুমি একা লুকিয়ে খাচ্ছ অ্যালকোহল, তুমি স্মোক করছো, বাড়ির লোক জানে না, কিন্তু ঈশ্বর দেখছে তুমি কি করছো। ঈশ্বর দেখছে তোমার মেয়ে কি করছে। ঈশ্বর দেখছে যে তোমরা কোথায় বসে আছো। হালেলুয়া।